যারা আমরা ভাগে কুরবানি দেই, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কুরবানিটা বাতিল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আমরা কোনো সওয়াব পাই না। বাট ইন দিস কেস উই ডোন্ট হ্যাভ এনি রিয়েলাইজেশন অ্যাবাউট ইট। আমাদের কুরবানি যে নষ্ট হয়ে গিয়েছে, আমাদের সওয়াব যে নষ্ট হয়ে গিয়েছে, আমরা আসলে এটা বুঝেও উঠতে পারি না। এবং আপনি যাদের সঙ্গে ভাগে কুরবানি দিচ্ছেন এরা আসলে কেমন, এটা আপনার না বোঝার জন্য আপনার টাকা নষ্ট, আপনার কোরবানি নষ্ট, আপনার সওয়াব নষ্ট। এই জন্য যারা ভাগে কোরবানি দিচ্ছেন কিংবা দিবেন, ইভেন আমিও দিয়েছি, আমিও দিব, আমাদের তিনটা বিষয় জানতে হবে ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে। প্রথমত মাথায় রাখবেন, যাদের সঙ্গে আপনি কোরবানি দিচ্ছেন তাদের সকলের কামাই ইনকাম হালাল কিনা। আর রিজকুল হালাল, আপনার যদি রিজিকটা হালাল না হয়, এটা যদি জুয়ার টাকার গরু হয়, এটা যদি সুদের টাকার কোরবানি হয়, এটা যদি ঘুষের টাকার কোরবানি হয়, হতে পারে আপনার কোরবানির টাকাটা হালাল, কিন্তু আপনার যে পার্টনার, আপনি যে ভাই কোরবানি দিচ্ছেন, আপনার যে পার্টনার, তার কামাইটা হারাম, তার টাকা যে হারাম আপনি এটা জানেন, তাও দিচ্ছেন। মাথায় রাখবেন, আপনার কোরবানির সওয়াবটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে যদি আপনার কোরবানির ভাগের ভেতরে হারাম টাকা ঢুকে যায়, হারাম কামাই ঢুকে যায়। এই জন্য আপনি যখন ভাগে কোরবানি দিবেন, কার সঙ্গে দিচ্ছেন, তার রিজিকটা কোথায়, তার আর্ন মানি সোর্সটা আসলে কি, ইউ হ্যাভ টু নো দ্য সোর্স। যদি তারটা হারাম হয়, তার ভাগটা হারাম হয়, তার কামাইটা হারাম হয়, সেই ক্ষেত্রে আপনার কোরবানির সওয়াবটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আপনার কোরবানি কবুল হবে কি হবে না এটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। অতএব মাথায় রাখতে হবে, আমি যার সঙ্গে শরিকে আছি, যার সঙ্গে আমার কোরবানিটা আমি ভাগে দিচ্ছি, আদৌ তার ইনকামটা হালাল কিনা জানতে হবে। নাম্বার 2, আপনি যার সঙ্গে ভাই কোরবানি দিচ্ছেন, আপনার ফল্ট হচ্ছে সবচেয়ে বড় এইটা, মনে করেন আপনি আছেন ঢাকায়, আপনার গরু কুরবানি হবে চট্টগ্রামে, রাজশাহীতে, কিংবা আপনার গরু কুরবানি হবে খুলনা বিভাগে, অন্য জায়গাতে কুরবানি হবে, অথবা আপনি বিদেশে আছেন। এখন আপনি টাকা পাঠিয়ে দিলেন, বললেন যে এই কোরবানিটা দিয়ে দিও। এখন যাকে আপনি কোরবানি করতে দিয়েছেন বা যার সঙ্গে ভাগে দিচ্ছেন, তো ওরা কোরবানির বিধান সম্পর্কে জানেই না, যে জবাই যে দিচ্ছে ও জানে না। এমন এমন কাজ করতেছে, সওয়াব নষ্ট, টাকা নষ্ট, আমল নষ্ট, পুরো কোরবানিটাই নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? আপনাকে উপস্থিত থাকা দরকার। আপনি যতই বড় লোক হোক না কেন, থাকবেন সেখানে। কেমনে হচ্ছে, যারা জবাই দিচ্ছে, কাটছে, এরা বিধান জানে কিনা, ওরা কোনো ফল করছে কিনা। কোরবানি যখন আপনি দিচ্ছেন, গরুকে জবাই দেওয়ার ক্ষেত্রেও এমন ভুল আছে, এই একটা ভুলে পুরো কোরবানির সওয়াবটাই নষ্ট হয়ে যায়। পশুকে জবাই করা হয় না, হত্যা হয়ে যায়। অতএব মাথায় রাখতে হবে, আপনি জাস্ট ভাগে টাকা দিয়ে দিবেন, আপনি যাদেরকে দিলেন তাদের আসলে ইসলাম সম্পর্কে ধারণা আছে কিনা, তারা ইসলামের প্রভিশন জানে কিনা, বিধান জানে কিনা, এটা আপনাকে পরিপূর্ণ নিশ্চিত হতে হবে। তবে আপনার কোরবানি কবুল করতে পারে একজন, তিনি কে? অতএব মাথায় রাখবেন, যাকে তাকে ভাগে নেবেন না, আর যার তার সঙ্গে ভাগে যাবেন না। এমন কোনো ব্যক্তিকে যদি আপনি দায়িত্ব দেন যার কোনো ধারণাই নাই, যার কোনো বিধান সম্পর্কে আইডিয়াই নেই, আপনার টাকাও নষ্ট, কোরবানিও নষ্ট। নাম্বার 3, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, আপনি যাদের সঙ্গে কোরবানি দিচ্ছেন তাদের নিয়তটা আসলে কেমন। আর নিয়তুল ফাসিদা, নিয়ত যদি নষ্ট হয়ে যায়, আমলটা কিন্তু নষ্ট হয়ে যায়, আপনার কোরবানিটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার আমলের সওয়াবটা কি হবে, এটার রেওয়ার্ড কি হবে, এটা ভাগ করা হবে বেসড অন ইওর ইন্টেনশন। আপনার নিয়ত যেমন হবে, আপনার সওয়াবটা তেমন হবে। নিয়ত যেমন হবে, প্রতিদানটা তেমন হবে। অতএব আপনার ভাগে যারা কোরবানি দিচ্ছে, ওদের উদ্দেশ্যই হচ্ছে বস্তু খাবে, উদ্দেশ্যই হচ্ছে ভাব নিবে, উদ্দেশ্যই হচ্ছে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে শো অফ করবে। তাহলে আপনি যাদের সঙ্গে কোরবানিটা দিচ্ছেন, এই পশুর মাঝে আপনার যে সওয়াবের ভাগটা ছিল, এটা যে সওয়াব আপনি পেতেন, আপনার সওয়াবটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। অতএব এমন কোনো ব্যক্তিদের সঙ্গে যাবেন না যারা কোরবানির নামে শো অফ করে, যাদের কাছে কোরবানি একটা শো অফের মতো, যাদের নিয়াতে সমস্যা, যাদের ইনকামে সমস্যা, যাদের মাঝে ইসলামের কোনো জ্ঞান নেই, প্রভিশন নেই, বিধান সম্পর্কে কোনো আইডিয়া নেই, এমন লোকের সঙ্গে কোরবানি দেওয়া যাবে না। অতএব আমার কাছে মনে হয় সবচাইতে উত্তম পন্থা হচ্ছে একা কোরবানি দেওয়া। যদি সাধ্য না থাকে তখন ভাগে যাবেন, তবে কার সঙ্গে যাচ্ছেন এটাও হিসাব করে নেওয়া। আল্লাহ আমাদের সবাইকে মানা বোঝা আমল করার তৌফিক দান করুক, পরে সবাই আমিন।